গয়না এখানে আছে। দেখতে পেলেন তো আপনারা সবাই? বলেছিলাম না আমি, যেখানে ও থাকবে গয়নাগুলো সেখানেই থাকবে। থামে আপনার গয়নাগুলো। তোর কি মাথাটা গেছে নাকি গৌরী? এতক্ষণ ধরে পুলিশ গয়না খুঁজছে, কৃষ্ণা যখন নিয়ে এসেছে তোর কি মনে হচ্ছে যে ও চুরি করেছে? আরে চুরি যদি করতো তাহলে গয়না নিয়ে কেন আসতো? নিজের সত্যিটা কেন বলতো? সেটাই তো, এতদিনে যতটুকু আমি কৃষ্ণাকে চিনেছি আমার সম্পূর্ণ বিশ্বাস কৃষ্ণা এটা করতেই পারে না। তুমি একদম ঠিক বলেছো। কিন্তু এটাও ঠিক যে আমার ঘর থেকে গয়না চুরি হয়েছে। এবার খোঁজ নিতে হবে যে কে চুরি করেছে। গৌরী, তুমি সকাল থেকে চিৎকার করে করে বলছিলে না যে কৃষ্ণাই চোর, ওই গয়না চুরি করেছে? তুমি এত জোর দিয়ে কি করে বলছিলে যে কৃষ্ণা গয়না চুরি করেছে? মা, তুমি কি ধরনের কথা বলছো? আমি গৌরীকে জিজ্ঞাসা করছি, উত্তর দাও গৌরী। আপনার আমাকে সন্দেহ করাটা খুব স্বাভাবিক ঠাম্মি, ঠিক বলেছেন আপনি। আমি সকাল থেকে বলেছি যে অন্যায় কৃষ্ণা করেছে আর কেউ নয়। তবে শুধু আমি তো বলিনি, তাই না? আর এই বাড়িতে আরো একজন আছে যে সকাল থেকে আমার পক্ষেই কথা বলে গেছে এবং বলেছে বারবার যে চুরিগুলো কৃষ্ণাই করেছে, আর সে হলো পিসিমণি। আমি যখন জানতে পারলাম যে আপনার গয়নাগুলো চুরি হয়ে গেছে, তখন আমার মাথাতে একটাই কথা এলো যে কাল রাত থেকে কৃষ্ণাকেও পাওয়া যাচ্ছে না, তার মানে ওই হয়তো গয়নাগুলো নিয়ে পালিয়ে গেছে। এই কথাটা বিশ্বাসের সঙ্গে এই মহিলাও বারবার বলেছে। আর যখন আমি প্রমাণ পেলাম আপনার ঘরে কৃষ্ণা আর নূপুর, তখনও তো সবার সামনে উনি বারবার বলছিলেন যে ওই নূপুরটা নাকি কৃষ্ণারই। আর আমাকে সুকান্ত এই কথাটা বলেছে যে কৃষ্ণাকে উনি একদম পছন্দ করেন না, ওকে বাইরে বের করার জন্য উনি অনেক রকমের চেষ্টা করেছে যাতে ওর সব সম্পত্তি ওনার ছেলে অভিমন্যুর হয়ে যায়। আর কত নিচে নামবি তুই? পরিষ্কার বোঝা যাচ্ছে এই সব কিছু তুই নাটক করছিস। আসল দোষী আর কেউ নয়, পিসিমণি। গয়নাগুলো উনিই চুরি করেছিলেন। কলাবতী, তোর এত বড় সাহস, নিজের মায়ের ঘরে চুরি করেছিস তুই? লজ্জা করলো না তোর? এই কথা তো আমি পুলিশকেও জানাতে পারবো না। যদি গ্রামের লোকরা জানতে পেরে যায় তো হাসবে আমাদের নিয়ে, কিভাবে দুধ দিয়ে কাল সাপ পুষেছি। দাও এটা।
এটা তুমি একদম ঠিক করলে না গৌরী। সুকান্তের দিকটা আমি নয় বুঝতে পারলাম, এখনো পর্যন্ত তুমি আমার ভদ্র ব্যবহার দেখেছো, কিন্তু যদি নিজের রূপটা দেখাই না তখন আবার বলো না কলাবতী নিজের ছলা কলা দেখাতে শুরু করলো। কোথাও যাওয়ার আগে অন্তত আমাকে একটু বলে যাও। এবার চলো। শুনুন, দেখুন আপনাদের বাড়ির থেকে তো আমরা গয়নাগুলোকে পাইনি, কিন্তু তার জায়গায় অন্য একটা জিনিস পাওয়া গেছে। এটা এটা আমরা একটা টবের মধ্যে পেয়েছি। কেউ খুব চালাকি করে এটা মাটিতে পুঁতে রাখার চেষ্টা করেছিল। এই টেপ রেকর্ডারের মাধ্যমে আমার সত্যিটা সবার সামনে বেরিয়ে আসার আগে কিছু একটা করতে হবে। আরে ইন্সপেক্টর বাবু, কি আপনি না সত্যি ফালতু এই সমস্ত জিনিস খুঁজতে নিজের সময় নষ্ট করছেন। যেটা খোঁজার দরকার সেটা খুঁজছেন না। আমার মায়ের এত এত মূল্যবান গয়না চুরি হয়ে গেছে, আপনি সেগুলো খুঁজুন না। যান। দেখুন, আপনি আমাকে আমার কাজ সম্পর্কে শেখাবেন না। আমার মনে হচ্ছে এই রেকর্ডারটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য এটাকে লুকোনোর জন্য কেউ চেষ্টা করেছে। এর মধ্যে কি রেকর্ডেড আছে সেটা প্লে করে আমি এক্ষুনি আপনাদের শোনাচ্ছি। সমস্ত সত্যিটা সামনে চলে আসবে। টবের মধ্যে মাটির নিচে থাকবার জন্য এটা খারাপ হয়ে গেছে। স্যার, এই রেকর্ডারটা আমার, আমি অনেক দিন থেকে এটা খুঁজছিলাম। কোথাও একটা পড়ে গেছিল হয়তো, তারপর মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। এটা আমায় দিয়ে দিন। নিন, এটাকে সাবধানে রেখে দিন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত তো গয়না আমরা খুঁজে পাইনি। যদি কোনো খবর পেয়ে যাই তাহলে নিশ্চয়ই আপনাকে জানাবো। সুকান্ত, তোমার সত্যিটা এবার আমি সবার সামনে নিয়ে আসবো। আজ তো তুই বেঁচে গেলি কৃষ্ণা, কিন্তু এরপর আর বাঁচবি না। তুই আমার থেকে আমার সব আনন্দ কেড়ে নিলি, সেই প্রত্যেকটা মানুষকে কেড়ে নিলি যারা আমাকে ভালোবাসতো। আমার মাকে কেড়ে নিলি, আমার ঠাম্মিকে কেড়ে নিলি, জিতকে কেড়ে নিলি, সবকিছু কেড়ে নিয়েছিস তুই। আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি কৃষ্ণা। যেভাবে তুই আমার থেকে আমার সব সুখ কেড়ে নিয়েছিস, সেইভাবে তুইও কোনোদিনও জীবনে সুখী হতে পারবি না। যাকে তুই ভালোবাসিস না, সারা জীবন তুই তার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করবি যেভাবে আমি করছি।
কি হলো, থেমে গেলি কেন? যেটা তুই আমার ছবির সাথে করতে পারিস সেটাই আমার সাথে করতে সংকোচ কিসের? আর কত নিচে নামবি? আগে তুই আমার উপর তলোয়ার দিয়ে আঘাত করলি, তারপর আমার উপর তুই চুরির অপবাদ দিয়ে দিলি। একবার তো আমাকে ওই ওই জঘন্য বারে ছেড়ে এসেছিলি, আর এখন এইসব এইসব এই তন্ত্র মন্ত্র এসব টুকটাক। আর কত নিচে নামবি বলতো? আর বাকি কি কি আছে যা তুই আমার সাথে করতে চাস? তুই এতটা ঘৃণা করিস তোর দিদিকে? দিদি নোস তুই আমার, দিদি নোস, খুনি তুই আমার মায়ের। আর এটা ভাবার ভুল তুই কোনোদিনও করিস না কৃষ্ণা, যে তুই বেঁচে গেছিস। আমি তোর আসল চেহারাটা জেনে গেছি, ভালো করে জানি যে তুই আসলে কি। আর তোকে তোর কর্মের ফল আমি ঠিক দেব কৃষ্ণা। এইবার তুই বেঁচে গেছিস, কিন্তু এটাকে না, এটাকে তোর জয় ভেবে নিস না। একটা কথা আমার নিজের মাথায় ঢুকিয়ে নে, আমার থেকে বাঁচার জন্য তোকে প্রত্যেকবার জিততে হবে। চোখ সরলেই দুর্ঘটনা ঘটবে। তোর নজরে আমি মায়ের হত্যাকারী, সেই জন্যই আমি তোরে এই রাগের কারণটা বুঝি। কিন্তু খুব তাড়াতাড়ি আমি সুকান্তর মুখ থেকে মিথ্যের মুখোশটা খুলে দিয়ে ওর আসল চেহারাটা তোর সামনে নিয়ে আসবো। আর তখন তুই আমার সাথে এই যত অন্যায় করছিস না, এই সব কিছুর জন্য তোর অনুশোচনা হবে। এই রেকর্ডারটা আমি ঠিক করাতে যাচ্ছি, তারপরে তুই সত্যিটা নিজেই শুনে নিস। রেকর্ডারে আদৌ কি কিছু আছে, নাকি তোর প্রত্যেকবারের চালের মতো এটাও ফাঁকা? এই এই কৃষ্ণার বেঁচে থাকাটা একদম উচিত নয়। না নিজে শান্তিতে মরছে, আর না তো আমাদের শান্তিতে বাঁচতে দিচ্ছে। আরে নিজের নববিবাহিত স্ত্রীকে ছেড়ে আমার একটাই কাজ আছে, যে আমি ওর পেছনে ছুটতে থাকি। এর কিছু একটা ফাইনাল ব্যবস্থা করতেই হবে। আজ যেভাবে গোটা পরিবার তোমার পাশে ছিল কৃষ্ণা, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। অন্তত সবাই তো এটা জানতেই পারলো যে কৃষ্ণা কখনো খারাপ কিছু করে না। একটা সময় ছিল যখন আমি সবার বিশ্বাস আর তোমার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করি, কিন্তু তখন কোনোটাই আমার কপালে জোটেনি। আর এখন যখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আজ নয়তো কাল এই বাড়ি, এই পরিবারকে চিরদিনের মতো ছেড়ে দিয়ে চলে যাব, তখন সবাই আমাকে আপন করে নিল। আর তুমিও। দেখো কৃষ্ণা, যা হয়ে গেছে তার জন্য আমি ক্ষমা চাওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারবো না। কিন্তু ভবিষ্যতের জন্য এটুকু প্রতিশ্রুতি আমি নিশ্চয়ই দিতে পারি যে সারা জীবনের জন্য আমি
তোমার সঙ্গে থাকবো, আর তাও সেটা কোনো শর্ত ছাড়াই। না, আমি আমি ভরসা করতে পারবো না, আমি মানতেই পারবো না। যখন আমি তোমায় বলেছিলাম যে আমার মায়ের হত্যাকারী ওই সুকান্ত, তখন পরিবারের বাকি সবার মতো তুমিও আমার উপর সন্দেহ করেছিলে। আমার কথা শুনে বিশ্বাস করোনি। তুমি বলেছিলে যে যখন আমি কোনো প্রমাণ নিয়ে আসবো তখনই আমার কথা বিশ্বাস করবে। আর দেখে নিও, এবার আমি তোমাকে প্রমাণও দেব, আর সেটাও খুব তাড়াতাড়ি। অনেক ধন্যবাদ তোমায়। কুহু, তুই? কৃষ্ণা, আমি তোমার সঙ্গে দেখা করতে আসছিলাম। আমাকেও বলো না, কি করে করতে পারো তুমি এসব? জিৎবাবু কত ভালোবাসেন তোমাকে, আর তারপরেও ওনার বাড়ির লোকও কত সম্মান করে তোমায়। তুমি একদম মাই ডিয়ার ওদের সবার। আমি কি বলি, আমি তো ভীষণ ভয় পেয়ে আছি। আমি তো বুঝতেই পারছি না যে আমার ভবিষ্যতের জীবনটা কেমন হবে। আমি কি এই সব দায়িত্ব সামলাতে পারবো? এই সংসার, পরিবার, এই শ্বশুর বাড়ি, আমি কি ওনাদের মনের মধ্যে জায়গা করতে পারবো? কি হবে আমার কৃষ্ণা, কি হবে? তুই বললে বিশ্বাস করবি না, কিন্তু আমারও আগে এরকমই মনে হতো। আমার আর জিতের বিয়েটাও একটা অদ্ভুত পরিস্থিতিতে হয়েছিল, কিন্তু সময়ের সাথে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। তুই নিজের ওপর ভরসা রাখ। আমি জানি যে তুই তোর ভালোবাসা দিয়ে রাজীব আর তার গোটা পরিবারের মন জয় করে নিবি। যতটা ভালোবাসা আর যত্ন আমি আমার পরিবার থেকে পেয়েছি, ঠিক ততটাই তুইও নিশ্চয়ই পাবি। দাদা, এইটার ব্যাপারেই বলেছিলাম আমি আপনাকে। দেখুন না, ঠিক করে দিন। কি করলেন কি আপনি এটা? সরি ম্যাডাম, ভুল করে ভেঙে গেছে। আরে কি করে ভুল করে ভেঙে যায়? হ্যাঁ, তোমার কোনো আইডিয়া আছে যে এর মধ্যে কত দরকারি রেকর্ডিং ছিল? না? আচ্ছা বলো, তোমার কত টাকা হলো এই রেকর্ডারটাকে ভাঙার জন্য? দেখো, মানুষকে রাজি করাতে আমি বেশি সময় নিই না, বুঝলে? তোমার প্রাণ বাঁচিয়ে দিচ্ছি, তাই যেটা বুঝিয়েছি ঠিক সেটাই করতে হবে। ওই রেকর্ডারটাকে ঠিক করা যাবে না, ভেঙে দিতে হবে। বুঝতে পেরেছো?
এটাই যথেষ্ট নাকি আরো দিতে হবে? এবার লড়াইটা মুখোমুখি হবে কৃষ্ণা। এতদিনে এটা নিশ্চয়ই বুঝে গেছো যে তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তোমার এই রেকর্ডারটা তোমার চোখের সামনে ভেঙে ফেললাম আমি, তবু আমি এখানেই দাঁড়িয়ে আছি। কিচ্ছু করতে পারবে না তুমি আমার। করো চেষ্টা। তোমাকে তো আমি কিছুতেই ছাড়বো না। আরে ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এটা কি করছেন ম্যাডাম? ম্যাডাম, আমার সব ক্ষতি হয়ে যাবে। এই একটাই প্রমাণ ছিল আমার কাছে। হে শিব ঠাকুর, কি করবো আমি এখন? ওই একটাই প্রমাণ ছিল আমার সুকান্ত সত্যিটা সামনে আনার। আমায় হারলে চলবে না, কোনো একটা রাস্তা খুঁজে বের করতেই হবে।